হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা এমন তিনটি শব্দের ব্যবহার নিয়ে কথা বলবো যেগুলো আমরা প্রায় প্রতিদিনই ব্যবহার করি। বাই, গুড বাই আর টাটা। এই তিনটি শব্দের মানে যদিও একই, বিদায় জানানো, কিন্তু এদের ব্যবহারের ক্ষেত্রে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। আজ আমরা দেখব কখন কোন শব্দটি ব্যবহার করা উচিত। গুড বাই শব্দটি হলো বিদায় জানানোর সবচেয়ে আনুষ্ঠানিক এবং কিছুটা গম্ভীর একটি উপায়। এই শব্দটি সাধারণত এমন পরিস্থিতিতে ব্যবহার করা হয় যখন আপনি জানেন যে খুব সহজে বা তাড়াতাড়ি আর দেখা হবে না। ধরুন আপনি বিদেশ চলে যাচ্ছেন বা আপনার কোনো প্রিয়জন দীর্ঘদিন ধরে দূরে কোথাও থাকছে, তখন আপনি গুড বাই শব্দটি ব্যবহার করতে পারেন। এই শব্দটির মধ্যে একটা আবেগ জড়িত থাকে, যেন এটা কোনো চূড়ান্ত বিদায়। উদাহরণ: ইট ওয়াজ গ্রেট মিটিং ইউ, গুড বাই। আপনার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো, বিদায়। She said goodbye to her family before she left for another country. অন্য দেশ যাওয়ার আগে সে তার পরিবারের কাছ থেকে বিদায় নিল। বাই হলো বিদায় জানানোর সবচেয়ে সাধারণ এবং অনানুষ্ঠানিক উপায়। এটি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করা যায়। বন্ধুদের সাথে, পরিবারের সদস্যদের সাথে বা এমনকি পরিচিত জনের সঙ্গে কথা বলার সময়। যখন আপনি জানেন যে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, তখন বাই ব্যবহার করা সবচেয়ে উপযুক্ত। এর মধ্যে কোনো আবেগ থাকে না, এটি শুধু একটা স্বাভাবিক বিদায়। উদাহরণ: আই হ্যাভ টু গো নাও, বাই। আমাকে এখন যেতে হবে, বাই। সি ইউ টুমরো, বাই। কাল দেখা হবে, বাই। এবার আসি টাটা শব্দটিতে। এই শব্দটি খুব কম ব্যবহৃত হয় এবং এর ব্যবহার অনেকটাই সীমিত। টাটা সাধারণত ছোট বাচ্চাদের বিদায় জানানোর জন্য ব্যবহার করা হয়, অনেকটা শিশুদের কথা বলার ঢঙে। বড়দের মধ্যে এর ব্যবহার নেই বললেই চলে। এটি একটি মিষ্টি ও আদুরে বিদায়সূচক শব্দ। উদাহরণ: সে টাটা টু ইয়োর গ্র্যান্ডপা। দাদুকে টাটা বলো। দ্য লিটল বয় ওয়েভড অ্যান্ড সেড টাটা। ছোট্ট ছেলেটি হাত নেড়ে টাটা বলল। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম যে বাই, গুড বাই আর টাটা এই তিনটি শব্দের মানে এক হলেও এদের ব্যবহারের ক্ষেত্র সম্পূর্ণ আলাদা। গুড বাই দীর্ঘ সময়ের জন্য বা চূড়ান্ত বিদায়। বাই সাধারণ, অনানুষ্ঠানিক এবং স্বল্প সময়ের জন্য বিদায়। টাটা ছোট বাচ্চাদের জন্য ব্যবহৃত একটি আদুরে শব্দ। আশা করি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এখন থেকে সঠিক সময়ে সঠিক শব্দটি ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে, বাই।